وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في قرآنه الكريم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। উপস্থিত সুধীবৃন্দু, আপনাদের নিকটে আমি সূরা নাজিয়াত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলির নাম্বার দেখতে পাবেন, 37 থেকে শুরু হয়েছে, 41-42 দিকে শেষ। তো এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আমিন মানে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তির পরিচয় তুলে ধরেছে। মানে এই গুণগুলি যদি থাকে তাহলে জান্নাতি, আর এই গুণগুলি যদি থাকে তাহলে জাহান্নামী। যার ভিতরে থাকবে সে জাহান্নামী। তো এই দিক থেকে আয়াতগুলি খুবই ইম্পর্টেন্ট, যে আল্লাহ বলে দিচ্ছেন যে জাহান্নামী কি আর জান্নাতি কি, তাহলে সে অনুযায়ী চলতে হবে। আমরা তো সবাই জান্নাত চাই, তাই না? জান্নাত আমরা সবাই চাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ কি আছে মুসলমান হওয়ার পর জান্নাত চায় না? কেউ নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য মানুষ একাধ তরিকা অবলম্বন করেছে। তো জান্নাত পাওয়ার জন্য কোন তরিকা হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন যে আমি কোন রাসূলকে পাঠাইনি, বরং এজন্য পাঠিয়েছি যাতে করে তার আল্লাহর অনুমতির সাপেক্ষে আনুগত্য করা হয়, তাকে মেনে চলা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরিকা ভিন্ন অন্য কোনো পথে, অন্য কোনো তরিকায় জান্নাত পাওয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এবং জাহান্নামীদের আলোচনা তুলে ধরেছেন, আলামত তুলে ধরেছেন এই সূরা নাজিয়াতের আয়াতে। কি বলছেন? আগে বলছেন ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকের জন্য। অন্য জায়গায় বলা হয়েছে জাহান্নামীদের জন্য। এই জাহান্নামকে কি করা হবে? কাছে করা হবে। জান্নাতকে কাছে করা হবে জান্নাতীদের জন্য। তো এখানে আল্লাহ বলছেন ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকের জন্য। এরপরে আল্লাহ বলছেন, মানে 37 নম্বর আয়াত শুরু হচ্ছে ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমালঙ্ঘন করবে, মানে শরীয়তের বিধি নিষেধের আন্ডারে থাকবে না, শরীয়তের বিধি নিষেধকে ওভারটেক করবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে জাহান্নামী ব্যক্তির পরিচয় কি? সীমা লঙ্ঘন করবে, প্রতিটি সীমারেখাকে কি করবে? লঙ্ঘন করে চলবে। মানে শরীয়তের যে সীমারেখা রয়েছে, হালাল হারামের, সুন্নাত বিদআতের, শিরক তাওহীদের, শরীয়তে কি বলা হয়েছে? তাওহীদ পালন করতে হবে, আল্লাহর একত্ব ঘোষণা করতে হবে, তার একত্বকে স্বীকার করতে হবে, একত্বর সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। মানে আল্লাহকে সর্বকিছুতে এক, অদ্বিতীয় জানতে হবে, তার ইবাদতে, তার গুণাবলীতে, অনুভবে তার রুবুবিয়্যাতে। তাওহীদ 3 প্রকার। তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহকে এলাহ হিসেবে, মাবুদ হিসেবে মেনে নেওয়া তাওহীদ। মানে আল্লাহকে এক মাবুদ জানতে হবে, একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করতে হবে। এটা হলো ইবাদত তাওহীদ। আর একটা তাওহীদ হলো তাওহীদ রুবুবিয়্যা, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া তাওহীদ। মানে আল্লাহর যাবতীয় কর্মে আল্লাহকে এক মনে করা, এবং মনে করে তার এ বিষয়ে কোনো পার্টনার নেই।
তিনি এক এবং একক, তার কাজ করবে, এটাকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর এটা কিতাব হল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদ, মানে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে এ নামে কারো শরীক নেই, মানে এই নাম এবং এই গুণে কেউ তুলনীয় নয় আল্লাহর সাথে। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলছে তার মতো কোনো কিছু নেই আর তিনি হলেন সর্বশত সর্বদ্রষ্টা। তো এগুলো সীমারেখা, যে আপনাকে আমাকে তাওহীদ মানতে হবে, শিরিক করা যাবে না, সুন্নাহ মানতে হবে, বিদআত করা যাবে না, হালাল মেনে চলতে হবে, হালালের সীমাবদ্ধ থাকতে হবে, হারামে লিপ্ত হওয়া যাবে না। এখন জাহান্নামের পরিচয় আল্লাহ কি বলছেন? ফাআম্মা মান তাগা, অতঃপর যে সীমালঙ্ঘন করবে, মানে শরীয়তের বিধি নিষেধ সীমারেখাকে ওভারটেক করবে, ফাইন্নাল জাহিমা ওয়া নাহান নাফস আনিল হাওয়া, এবং আরেকটা কথা বলছেন, এবং ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং সে তার দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, মানে আখিরাতের জীবন তার নিকটে কিছু না বা মুখ্য নয়, তার দুনিয়াবী জীবনটা হলো আসল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আর বুঝতে পারলাম জাহান্নামী লোককে, যার ভিতরে এই আচরণ করে থাকবে, যে হালাল হারামের তোয়াক্কা হয় না, শরীয়ত নিয়ে মাথা ঘামায় না, আল্লাহর সাথে পরিচয় নাই, দ্বীনের সাথে পরিচয় নাই, দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় নাই। এই জাতীয় লোকগুলি সীমালঙ্ঘনে রয়েছে। তো যারা এরকম সীমালঙ্ঘন করবে, শরীয়তের বিধি নিষেধ মেনে চলবে না, মানে হালাল হারাম মেনে ভেসে চলবে না, আল্লাহ কি আমার ধনসম্পদ আমি যেভাবে পারি সেভাবে খাই, তো গাঁজা খেতে পারবে নাকি? নিজের হালাল সম্পদ দিয়ে তো গাঁজা খেতে পারবে না, সিগারেট মনে খেতে পারবে না, জর্দা মনে খেতে পারা যাবে না, এগুলো কোনোটাই খাওয়ার অনুমতি নেই। ওই আমার দেশে কোনো এক আলেম হাজী সাহেবকে ধরেছেন, মানে জর্দা খেয়ে মুখ লাল হয়ে রয়েছে, মানে পান আর জর্দা আচ্ছা মতো খেয়েছে। হাজী সাহেব বেড়ে সিগারেট খান না? এ তো হাজী সাহেব চেতে গিয়েছে, হ্যাঁ এত বড় কথা বলছেন। হাজী সাহেব রাগেন কেন? যারা বেড়ে সিগারেট খায় ওরা তো তামাক পুড়িয়ে পুড়িয়ে খায়, তাজাই খাচ্ছেন আপনি। তো আপনার ধনসম্পদ বলে যে আপনি যে কোনোভাবে ব্যয় করবেন, এটা তো পারবেন না। এখানেও সীমারেখা মেনে চলতে হবে, ধনসম্পদ উপার্জনের ক্ষেত্রেও মেনে চলতে হবে, আবার ব্যয়ের ক্ষেত্রেও খেয়াল করতে হবে লিমিটেশন শরীয়তের। কিন্তু এই জাহান্নামী ব্যক্তির পরিচয় এগুলো খেয়াল করে না, এগুলো মোল্লারা বলছে বলো, আমি আমারটা করে দেবো, আমি সুদ খাবো, ঘুষ খাবো, আমার মতো চলবো। তাহলে এই লোকের ঠিকানা কি? জাহান্নাম। তাহলে জাহান্নামী লোকের ঠিকানা পরিচয় হলো দুটা পরিচয় বলা হয়েছে পরিচয় হিসেবে। একটা হলো সীমা লঙ্ঘন করবে, শরীয়তের বিধি নিষেধকে তোয়াক্কা করবে না। আরেকটা হলো তার মন যা চাই তাই করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, আখিরাত জীবন খালি গালি। এই জন্য দেখা যায় এই জাতীয় লোকগুলি এক ওয়াক্ত নামাজ পড়ছে তো 4 ওয়াক্ত ছাড়ছে, 4 ওয়াক্ত পড়ছে, ফজরের একটু কষ্ট হয়, মানে একটু দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে ওই তার ঘুমকে প্রাধান্য দিতে গিয়ে কি করছে, ফজর মিস করেছে, ফজর পড়ে না, টোটালিও পড়ে না। বাড়িতে যদি পড়ে তাও তো একটু মানে ভালো ছিল, কিন্তু তাও নাই। তার মানে কি? মনোক্তির নামাজ 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত ছাড়লো, 1 ওয়াক্ত পড়লো, 4 ওয়াক্ত ছাড়লো, শুধু জমা পড়ছে, বাকি কোনো নাই। ফাটকি নামাজ 360 নামাজ, এরকম করে আছে নামাজ, মানে সপ্তাহে নামাজ। ফাটকা নামাজ মানে মাঝে মাঝে পড়লো, মাতবরা অনেক সময় দেখা যায় যে নামাজে অভ্যস্ত না, কিন্তু ওই বিচার টিচার করতে গেলে একটা পদ কিছু পেয়ে থাকলে সামাজিকতার খাতিরে জোহরের টাইম হয়েছে তখন নামাজে চলে যায়, ফাটকি নামাজ। আর এটা হলো 360 নামাজ, 360 দিনে বছরের ঈদের নামাজটা পড়ে নেয়। এগুলো মনোক্তির নামাজ পড়ে এবং এগুলো বলা যেতে পারে শরীয়তের সীমালঙ্ঘনকারী। এদের সীমালঙ্ঘনকারী আর এদের দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। একটু কষ্ট হবে নামাজ পড়তে গেলে, ওই 4 রাকাত আসর পড়া তার টাইম নেই, ঘুমটাকে প্রাধান্য। ঘুমটা দুনিয়া না, মানে ঘুমটা তো তার দুনিয়ার কারণে এটাও আসছে, মানে তাকে আরাম লাগতেছে, মজা লাগছে।
তো জাহান্নামীর পরিচয় দুটো বলা হয়েছে, শরীয়তের সীমা লঙ্ঘন করবে, আর কি করবে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে। এই হলো জাহান্নাম। জাহান্নামের পরিচয়ে আল্লাহ রাব্বুল আমিন আরো বিভিন্ন স্থানে বলেছেন। যেমন একটি জায়গা আল্লাহ রাব্বুল বলছেন আরেকটি সূরাতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমাদের সাক্ষাতের আশাবাদী নয়, মানে আমার সাক্ষাতের আশাবাদী করে না, আশাবাদী নয়। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়াবী জীবন নিয়ে পরিতুষ্ট, মানে এটাই তার জন্য যথেষ্ট, একেবারে সন্তুষ্ট পরিতুষ্ট, আর কিছু লাগবে না। ওয়াহুম আন আয়াতিনা গাফিলুন, আর তারা আমার নিদর্শনাবলী থেকে সম্পূর্ণ গাফিল, দেখেন। আয়াত বলতে কোরআন আয়াত, আয়াত বলতে আল্লাহ নিদর্শনাবলী, আল্লাহ যা আছেন, আল্লাহকে যে মেনে চলতে হবে, আল্লাহ অনেক কিছু নিদর্শন দেখেছেন। তারপর নাস্তিক দেয়ার ইজ নো গড। অথচ ওই নাস্তিকটাকে যদি বলেন যে আজকে আমি ওই নৌকা পার হয়েছি, নৌকার পার হওয়ার সময় আমার কোনো কিছু ছিল না, হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে চিরে তক্তা হয়ে গেল, তক্তাগুলো একটার পর একটা অ্যাড হয়ে গেল, এরপরে আলকাতরা ফাঁকা অ্যাড করতে বন্ধ করতে জালে ওটাও এসে গেল, এরপরে হঠাৎ করে একটা মাঝি রেডি হয়ে আমাকে নিয়ে যেতে শুরু করলো। তখন ওই নাস্তিক বা মাঝি ছাড়া এমনি চলা শুরু করলো আমাকে নিয়ে, ওই নাস্তিক বলে যেটা পাগল। তো ওই পাগলটা কিন্তু সে বড় পাগল, কারণ একটা নৌকা নিজে নিজে তৈরি হয় না, একটা কলম তৈরি হয় না, একটা মাথার টুপি তৈরি হয় না, ওই নাস্তিকের শার্টটা তৈরি হয় না একজন তৈরি কারক ছাড়া। তাহলে কি করে তুমি বলো দেয়ার ইজ নো গড? কোন ব্রেন আছে? এই জন্য দেখবেন যে পৃথিবীর বুকে নাস্তিকের সংখ্যা খুবই নগণ্য, আস্তিকের সংখ্যা আছে, মানে আল্লাহতে বিশ্বাস করে কিন্তু হজবর্ণ করে কেফি। 360টা দেবতার পূজা করে হিন্দুরা, তারপরও ভগবান বলতে কিন্তু আল্লাহকে বোঝায়, বুঝেছেন? তো এরা হলো মুশরিক আস্তিক। তার মানে প্রত্যেকের মজ্জাগত স্বভাবে আল্লাহ ঢেলে দিয়েছে যে আল্লাহকে মানবে, তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেবে। মক্কার মুশরিকরা মানত, এমনকি ফেরাউনও মানত আল্লাহকে রব হিসেবে ভিতর ভিতর। এই জন্য মুসা আলাইহিস সালাম তাকে বলেছিলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ফেরাউন তুমি জানো এগুলো কে নাজিল করেছে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব তিনি সৃষ্টি করেছেন, এগুলো নাজিল করেছেন। তাহলে বোঝা আছে যে রুবুবিয়তকে সে জানতো, আল্লাহ রুবুবিয়তকে সে তলে তলে স্বীকার করত, কিন্তু উপর থেকে অস্বীকার করেছে। তাহলে যারা জাহান্নামীদের পরিচয়ে আল্লাহ এখানেও বলছেন যে যারা দুনিয়ার জীবন নিয়ে পরিতুষ্ট এবং একেবারে স্থির, আর কিছু লাগবে না, ওয়াহুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আমাদের আয়াত থেকে, নিদর্শনাবলী থেকে গাফিল রয়েছে। এরপর আল্লাহ বলছেন যে এরাই হলো জাহান্নামী, এদের কৃতকর্মের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নাম। তাহলে জাহান্নামীর পরিচয় আমরা বুঝতে পারলাম যে জাহান্নামী আখেরাতের গুরুত্ব দেয় না, অন্য একটা আখেরাত সেকেন্ডারি বিষয়, এবং ফার্স্ট বিষয়, প্রথম এবং প্রধান বিষয় হলো দুনিয়া। দুনিয়া ঠিক, ও ঠিক, দুনিয়া নাই, ওর অস্থিরতার শেষ নাই। আখেরাত থাকলে কি, গেলে কি? এই জন্য তো নামাজ পড়ছে, ছাড়ছে, নামাজ পড়েই না, আটকি নামাজ, ফাটকি নামাজ, ষাটকি নামাজ, আর ষাটকি নামাজও নাই, এরকম আছে। এগুলো যাদের সহায় রয়েছে তার মনে করা উচিত যে জাহান্নামী হয়ে চলছে। বর্তমান তার পরিস্থিতি কি, লোকেশন জাহান্নামী, জাহান্নামের কাজ করে চলছে। তো এটা হলো জাহান্নামীর পরিচয়। পরবর্তী আল্লাহ জান্নাতের পরিচয়, জান্নাতের পরিচয় বলছেন এই সূরা নাজিয়াতের ভিতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিন্তু মান খাফা মাকামা রাব্বিহি, তার রব্বের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে
প্রবৃত্তি থেকে বাধা দিবে, মানে মনের চাহিদা থেকে মনকে ধরে রাখবে। মনে তো অনেক কিছু চায়, রাতারাত ধনী হতে চায়, কালোবাজারি করে, হ্যাঁ, চুরি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মনে চায় বিদেশে অদিন থেকে আসে অকাম কুকাম করে যৌন চরিতার্থ করতে। কুপ্রবৃত্তি চাই না এগুলো, কিন্তু যে জান্নাতি কি করবে? কন্ট্রোল করবে, সে নিজেকে কন্ট্রোল করবে মনের এই কুচাহিদা থেকে, প্রবৃত্তি থেকে কন্ট্রোল করবে নিজেকে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। এদিকে জাহান্নামের পরিচয় কি বুঝতে পারেন? দুটা পরিচয় বলা হয়েছে, একটা আটটার সাথে জড়িত, মানে একটা যার স্বভাবে রয়েছে ওটাও থাকবে স্বাভাবিক। সীমা লঙ্ঘন করা, সীমারেখা মানবে না। কিসের মোল্লাদের সব কথা, সুদ ঘুষ এগুলো এত কিছু মেনে চলা যায়? ও ওর মতো করে চলবে। এখন দেখবেন যে অনেক সময় আমাদের দেশে অনেক জেনারেল পড়ুয়া শর্টকটে জান্নাত যেতে চায়, নামাজ নেই, রোজা নেই, খাজা বাবার একটা খাসি দিয়ে আসে, বাস কাম সারা। আর ওখানে ভণ্ডারা বসে আছে, দরবার খুলে দিয়ে দাও, খাসি দিয়ে দাও, বাবা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখানে আসে তো জান্নাতের গ্যারান্টি। পাকিস্তানে এক ভণ্ড পীরের আস্তানার নাম আছে বাবুল জান্না, দরজার নাম আছে জান্নাতের দরজা, জান্নাতের গেট। মানে মূর্খরা মনে করে এই গেট দিয়ে যাওয়া মানে খালাস, জান্নাত চলে যাবে, বুঝেছে? তো মূর্খ হলে মানে অনেক সমস্যা, মানে কোথায় নিয়ে যাবে, যে পৌঁছাবে আপনি টেরই পাবেন না। আল্লাহর মুস্তান। এ দুনিয়া বিদ্যাতে তো যদি মূর্খ থাকে অত বিপদ। বলা হয় যে চায়নাতে গিয়েছে, চীন দেশে গিয়েছে, চায়নায় লেখা সব হোটেল বা ইংলিশই লেখা, ও কি জানবে? ও তো কিছু লেখাপড়ার বকলম। তো একটা শিডিউল দেখানো হয়েছে কি কি খাবে, তো কুত্তার গোশ বেছে নিয়েছে। আল্লাহর মুস্তান। কুত্তার গোশ ফ্রাই করে মানে তলব করেছে, দিয়ে পাঠিয়ে দিছে। তো খুব স্বাদ করে খাইছে, ভাজি থাকলে তো স্বাদ লাগবেই, কিন্তু ইসলাম তো নিষেধ। তো এখন বিল দেওয়ার সময় বিল বলছে এই গোশ এটা কিসের গোশ, তো বলতে পারে না, চাইনা ভাষা, ইংলিশে তো এরকম খবর নাই। তো বোঝানোর চেষ্টা করে সারা, বুঝতেছে না। পরে শেষে ওই কুকুরের অভিনয় করছে, হু হু করে, ওইটার গোশ খাওয়াছি তোমারে। আস্তাগফিরুল্লাহ। মূর্খ হওয়ার কারণে অনেক সময় কুত্তার গোশত খাওয়া লাগে এই দুনিয়ার বিষয়ে। তো পরকালের বিষয়ে যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে বিপদটা আরো বেড়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে দুনিয়ার জীবনকে মানুষ গুরুত্ব দিতে গিয়ে এতটাই গুরুত্ব দেয় যে আখেরাতের কথা খেয়াল করে না। তো জাহান্নামের পরিচয়ে দুটো কথা বলা আছে, সীমা লঙ্ঘন করবে, শরীয়তের সীমারেখার গুরুত্ব দিবে না। যেমন বললাম যে হালাল হারামে তোয়াক্কা করবে না, করেন, আর মনে করে যে এগুলো হয়তো এগুলো এত কিছু মেনে চলা যায়। আর একটা কি জাহান্নামের পরিচয় কি বলা হয়েছে? আগায় দেন। হ্যাঁ, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে। এই জন্য প্রত্যেকের নিজের খেয়াল করা উচিত যে আমার ভিতরে কোনটা বেশি কাজ করছে, দুনিয়া না আখেরাত। আমি যাহারা থাকাকালীন একজনকে দেখতাম গাড়ি ধোয়ার জন্য, কুয়েতে যে গাড়ি ধোয়ার জন্য হয়তো রুবো দিনার দেবে বা নুস দিনার দেবে, আর বেশি না, কিন্তু ফজরের 1-1.5 ঘন্টা আগে উঠত, আর মাথায় একটা টুপি থাকতো। তো ওই রাস্তা দিয়ে আমাকে মসজিদ যাওয়া লাগতো। তো আমি ভাবতাম লোকটা এত পরহেজগার, মানে ফজর পড়ে এসে কাজে লেগেছে, তো মাশাআল্লাহ ভালো মানুষ, মতোয়া মানুষ, টুপি মাথায় দিয়ে। পরে একদিন দেখি, 2 দিন দেখি একই মসজিদে দেখি না। পরে তো ধরা খেয়ে গেছে, বলা হয় 7 দিনের দিনে ধরা পড়বেই চোর। তো পরে ধরা পড়ে গেছে। তো পরে ওর যারা সাথী, ওকে যারা চিনে, বলছে ওটা তো অমুক নাম, ও তো জীবনে নামাজ পড়ে না, ওই টুপি ফাঁকে বা ধোঁকাবাজি, এতে মানুষ মনে করে নামাজ এসেছে। তাহলে কত বড় মানে দুনিয়া পূজারি। লক্ষ্য করে দেখেছেন যে ফজরের 1 ঘন্টা আগে নামাজ, গাড়ি ধোয়ার জন্য উঠছে, কিন্তু ফজরের নামাজটা পড়ার তার সময়। তো কাকে, কোন জিনিসকে বাধা দিয়েছে? দুনিয়াকে না আখিরাতকে, গাড়ি ধোয়া, নুস দিনার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই 2 রাকাত নামাজ সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ
দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। মানে এগুলো বিক্রি করা হবে না। সৌদি আরবের বড় আলম শেখ ইবনে উসাইমিন বলছেন, সুবিখ্যাত আলম শেখ বিন বাজের পরে পরে যার স্থান, উনি বলছেন যে দুনিয়াটা কতটা তুচ্ছ লক্ষ্য করে দেখো, আখিরাত কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু রয়েছে সব থেকে উত্তম। দুনিয়াতে কত কি রয়েছে, সোনা দানা, মনে মুক্তা, কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ, জওহর, দামি দামি লুলু মারজান, যার মতি 1 কোটি না কত কোটি টাকা দামে বিক্রি হয়, কত হাজার কোটি দামে 1 কেজি মতি বিক্রি হয়, মনে মুক্তা, এগুলো সব সহ। তারপর উনি আরো ব্যাখ্যা বলছে দুনিয়া যখন থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কিছু রয়েছে দুনিয়ার ভিতরে সব থেকে 2 রাকাত উত্তম। তাহলে কে সব থেকে ধনী, বিল গেটস না আপনি যে ফজর নামাজ পড়তে আসে? আমি বিল গেটসের 14 গোষ্ঠী ফেল আছে এত সম্পদ। কিন্তু এগুলো বোঝার জন্য, এগুলোর অনুভূতির জন্য কি লাগে? ঈমান লাগে। এখন ওই রকম যদি হয়, ওই বর্ণচরা মুসলিম যে গাড়ি ধোয়ার জন্য উঠছে, যার মূল্য রুবুল দিনার, এর বেশি না, কিন্তু ওটার জন্য সে উঠতে পারছে 1 ঘন্টা আগে, এমনকি শীতকালও তাকে দেখেছি, কিন্তু ফজরের 2 রাকাতে আসে না। এই কথা যখন শুনেছিল তখন ওর কানে কে যেন পৌঁছায় দিয়েছে যে শায়েখ তোর এই বিষয়টা আলোচনা করছে। বলছে আরে শায়েখে তো ওনার তো সুখে আছে, আমাদের কষ্ট লাগে, আমাদের নাই, আমার চাকরি ভালো না, এই পার্টনার টার্টনার করে করে। কিন্তু আল্লাহ বলছেন যে হাদিসে কুদসিতে বলছেন, ইয়াবনা আদম তাফাররাক লি ইবাদতি, হে আদম সন্তান তুমি আমার ইবাদতে মন ঢেলে দাও, নিজেকে একেবারে অবসর করে না, মানে মন ঢেলে ইবাদত করো। আমলা সদরাকা জ্ঞান, তাহলে আমি তোমার বক্ষকে প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেবো। ওয়াসুদ্দা ফাকরাক, আর তোমার সমস্ত ফকিরের দরজা বন্ধ করে দেবো, আর ফকির থাকবে না। মানে আল্লাহ ইবাদতে মন ঢালবে, আর ও কেছে উল্টো, ফকির বন্ধ হবে। এরপরে বলছেন ওয়াইল্লা তাফাল, যদি তা না করো, আমলা সদরাকা শগলান, তাহলে আমি তোমার বক্ষকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো। আলাম আসুদ্দা ফাকরা, তোমার ফকিরি কখনো বন্ধ করবে না, কখনো বন্ধ করবে না। মানে একটার পর একটা রাস্তা খুলতে থাকেন ফকির। এই জন্য দেখবেন যে কোটিপতি হওয়ার পরও ওই বড় ফকির, দেখেন ওরই ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকে দেখেন ওরই ঋণ, কোটি কোটি টাকা ঋণ করে রেখেছে। ঋণ কারা করে? ফকিরই তো ঋণ করে। মানে যার প্রয়োজন অভাব আছে, তার অভাবের শেষ হয়েছে। আর দেখেন নানান রকম সমস্যায় জড়িয়ে যাওয়ার কারণে ভালো মতো খাওয়া দাওয়া করতে পারে না। কোন কালে ওর গোশত খাওয়া হারাম করে ডাক্তার সাহেবরা, গোশ খেতে পারে না, না মুরগির গোশ, না খাসির গোশ, না দুম্বার গোশ, না গরুর গোশ, গোশের গোষ্ঠী থেকে সে মাহরুম হয়ে গেছে। খাবারও ভালো মতো পারে না, ভালো করে খাবারটাও ভাতটাও খেতে পারে না, মাড়িয়া ভাত। এরকম কোটিপতি ধনী হওয়ার থেকে এটা কৃষক ফকির হয় তো ভালো ছিল, তাই না? তো এইভাবে দুনিয়া কামড়ে থেকে লাভটা কি? দুনিয়া তো ভোগ করা গেল। তো যা হোক সমাজ শুদ্ধি, জাহান্নামের পরিচয় হলো যে দুনিয়াকে প্রাধান্য দেবে, আর একটা হলো সীমা লঙ্ঘন করবে, মানে শরীয়তের সীমারেখা তোয়াক্কা করবে না, আর একটা হলো দুনিয়ার জীবনটা হবে তার মুখ্য। কিন্তু জান্নাতি ব্যক্তি, তার পরিচয় পুরো উল্টো। আল্লাহ কি বলছেন? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, এবং যে তার রব্বের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আর তার বিশ্বাস কাজ করছে হৃদয়ের ভিতরে যে আমাকে তো আল্লাহর নিকটে দণ্ডায়মান হতে হবে এবং আমার পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে, আমার সমস্ত কর্মের হিসাব দেওয়া লাগবে, আল্লাহ আমাকে ধরবেন। সুতরাং সতর্ক, তাকে হারামে পাবেন না, সুদে পাবেন না, ঘুষে পাবেন না, মিথ্যা বাড়িতে পাবেন না, সোজা হয়ে চলার চেষ্টা করবেন, যথাসাধ্য শরীয়তের সীমারেখা মেনে চলে বা শ্রদ্ধা করে চলে, এবং কি করে? অনাহান নাফসা আনিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে কন্ট্রোল করে রাখে, মানে মন যা চায় তাই করে না। মনে তো অনেক উল্টা পুল্টা কাজ করতে চায়,
কিন্তু সে পরক্ষণে খেয়াল করে যে এটা তো জান্নাতের পথ না, এটা তো জাহান্নামে নিয়ে যাবে আমাকে, এই সুদ ঘুষের পথ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই হারাম খাদ্য আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে কি করে এগুলোতে বিরত হয়ে যায়। এটা হলো জান্নাতের পরিচয়। তার মানে যার মুখ্য বিষয় হবে আখিরাতকে পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করবে, এবং সবসময় মনে রাখবে যে আমাকে তো আল্লাহর নিকটে দণ্ডায়মান হতে হবে, এবং সে অনুযায়ী কাজ করবে। এবং যার ভিতরে আল্লাহ ভিতরে এসে দেখবেন যে তার কাজে কর্মে সর্বক্ষেত্রে এটা প্রকাশ পাবে। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে, যেখানেই থাকো না কেন। মানে মসজিদে আল্লাহকে ভয় করে, কর্মস্থলে ভয় করবে না এমন না, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াতবি সাইয়্যাতুল হাসানা, আর তুমি মন্দ কাজ করে ফেললে সাথে সাথে নেকির কাজ করো, তাহলে কি হবে, মন্দ কাজটাকে নেকির কাজে মিটিয়ে দিবে, মানে ওটা কাফারা হয়ে যাবে। খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভদ্র আচরণ করবে, মানে খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না। তো মানুষের ভিতরে সব থেকে নিকটবর্তী কারা? আপনার আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন থেকে শুরু হয়ে আস্তে আস্তে প্রতিবেশী, দূরাত্মীয়, দূরবর্তী আত্মীয়, প্রতিবেশী ইত্যাদি। তো এদের প্রতি সদ্ব্যবহার করতে হবে। এমনকি একটা কাফেরও যদি হয় তার সাথে খারাপ ব্যবহারের নিয়ম ইসলামে রাখেনি। এই জন্য হাদিসে কোরআনে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো বিনা অপরাধে, সে কাউকে হত্যাও করেনি, জমিনে কোনো ফাসাদা করেনি, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া, যে কোনো একটা জীবনকে বাঁচালো, মানবাত্মাকে বাঁচালো, সে যেন সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল মরণের হাত থেকে। তাহলে একজন মানুষকে হত্যা করার নিয়ম নেই, সে যদিও কাফের হয়, কষ্ট দেওয়ার নিয়ম। ফদাল বিন ইয়াজ বলছে, ওয়াল্লাহি লা ইয়াহিল্লু লাকা আন তুযিয়া কালবান ওয়ালা খিনজিরান ফাকাইফা তুযি মুসলিমান, আল্লাহর কসম তোমার জন্য হালাল নাই যে তুমি একটা কুকুরকে বা একটা শূকরকে কষ্ট দিবে। ফাকাইফা তুযি মুসলিমান, তাহলে তুমি কিভাবে একজন মুসলিমকে কষ্ট দিতে পারো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালাকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভদ্র আচরণ করো, ভদ্র ব্যবহার করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যা জানলাম, অনুভাবে কোরআনের আয়াত থেকে আমরা যা জানলাম, যে জান্নাতি হতে হলে জান্নাতের কাজ করতে হবে, এবং জান্নাতির পরিচয় যেটা তুলে ধরা, সেই পরিচয়ের ভিতরে আমাদের থাকতে হবে। সমাজে শুধু জান্নাতের পরিচয় তাহলে দুটো আমরা বুঝতে পেরেছি, তাই না? একটা পরিচয় কি, মহান রব্বের নিকটে দণ্ডায়মানকে ভয় করে, মানে আল্লাহ ভীতি নিয়ে সবসময় থাকবে। আর যার ভিতরে আল্লাহ ভীতি রয়েছে দেখবেন যে সোজা হয়ে চলে। সাহাবী ইবনে ওমর একদা মাঠে গিয়েছে, একটু আনন্দ ফুর্তি করার জন্য, বিলবার যেটাকে বলি আমরা, মাঠে গিয়েছেন, তার সাথে তার ছাত্ররা রয়েছে। তো দুপুরে খাওয়ার টাইম হলে দেখেন রাখাল ওখানে রয়েছে, পাহাড়ের পাদদেশে বসা। তো রাখালকে বলছেন যে, হে অমুক, আসো আমাদের সাথে শরীক হও দুপুরের খাবারে। তাহলে বলছে, না, আমি সিয়াম পালন করছি, রোজা রেখেছি। তো সাহাবী ইবনে ওমর আশ্চর্য বোধ করে যে এটা রাখাল মানুষ, সাধারণত রাখাল পাখাল এদের তাকওয়া আল্লাহ ভীতি কম থাকে। তো ইবনে ওমর আশ্চর্য হলেন যে কেমন কথা, এই গরমের দিনে বকরি চড়াচ্ছে, এই কাঠ ফাটা রোদে, আর ও রোজা আছে অবস্থায়। তো তার একটু ইমানের পরীক্ষা নিয়ে উনি বললেন যে, হে অমুক, তোমার তো অনেক বকরি ছাগল আছে, তো এক কাজ করো, একটা বকরি দিয়ে দাও না আমাদের, বকরিটাকে আমরা ভুনা করে খাবো, তুমিও শরীক হবে। তো বলছে যে, কিন্তু বকরি তো বকরির মালিক তো আমি না, আমার মালিকের বকরি, আমি তার গোলাম। তখন ইবনে ওমর তাকে কৌশল শিক্ষা দিচ্ছেন, এগুলো সব পরীক্ষামূলক। সমস্যা কি, একটা আমাদেরকে দিয়ে দিলে তুমি টাকা পেয়ে উপকৃত হলে, আর তোমার মালিক যদি আসে বলবে যে আকালা হচ্ছে নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে। মানে বিল বারে কিন্তু এগুলো থাকতো বেশি, আগে খেয়ে নিয়েছে আর কি। তখন ওই যুবক, ওই রাখাল
আসমানের দিকে আঙ্গুল উঁচে বসে ওয়ালাকিন আইন আল্লাহ, আল্লাহ কোথায় যাবেন? আমি আমার মালিককে ফাঁকি দিলাম না হয়, কিন্তু আল্লাহ কোথায় থাকবে? আল্লাহকে কি আমি ফাঁকি দিতে পারবো? এই রাখালের সততা দেখে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই খুশি হলেন যে মদিনায় গিয়ে তার মালিকের খোঁজ নিয়ে তার মালিক থেকে এই রাখালকে ক্রয় করে নেন, কিনে নেন এবং তার হাতে একটা বকরি ধরায় দেন এবং তাকে বিদায় করে দেন। রাখালের হাত থেকে তাকে রক্ষা করলেন। তো এটা বাইহাকির শুআবুল ঈমান রয়েছে কাছাকাছি শব্দে। আর ভিন্ন বর্ণনা হয়েছে, হে অমুক, আজ তোমাকে আল্লাহ ভীতি রক্ষা করলো গোলামের জিনজির থেকে, এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন পরকালও তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করবে। এই পরহেজগারিতা, এই তাকওয়া, আল্লাহ ভীতি থাকার কারণে। তো আল্লাহ ভীতি ছিল বলেই তো সে এতটুকু সতর্ক হতো যে মালিকের বকরি সে রাজি হয়নি। তো সমাজে শুধু অনুভাবে আমরা লক্ষ্য করে দেখেছি যাদের ভিতরে তাকওয়া ফরজ রয়েছে তারা সর্ববিষয়ে আমানতদারিত্ব ঠিক করে। শেখ ইবনে উসাইমিন বলছেন যে তুমি যে ডিউটি টাইমে ডিউটি করতেছো, যদি তুমি 10 মিনিট লেট করে আসো আর 10 মিনিট আগে চলে যাও, এটাও তোমার জন্য মানদণ্ডে কম দেওয়ার বেশি, কম বেশি করে দেওয়া হবে। আল্লাহ কি বলছেন, ওয়াইলুল মুতাফফিফিন, ওদের জন্য ওয়াইল যারা মুতাফফিফিন। মুতাফফিফ কারা পরিচয় আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন। মুতাফফিফিন হলো তারা যারা মানুষের নিকটে ওজন করে কোনো জিনিস নিলে পরিপূর্ণভাবে ওজন করে নেয়। মানে যখন ওজন করে কারোর কাছে নেয় ব্যাপারীরা, তখন দেখবেন যে 16 আনা ওজন করে, বেশি ধরার চেষ্টা করে। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন তাদেরকে মাপে দেয় পাত্র দিয়ে অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন করে দাঁড়িয়ে পারলে কি কম করে দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, ওরা কি জানে না, ওদেরকে ধারণাই নেই যে তাদেরকে পীড়িত হতে হবে সেই মহান দিনের জন্য, দণ্ডায়মান হয়ে থাকে, মানে রোজ কিয়ামতে। শেখ ইবনে উসাইমিন বলছে যে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে ডিউটি ফাঁকি দেওয়া যাবে না, কর্তব্য কাজ ফাঁকি দেওয়া যাবে না। যাকে যে দায়িত্ব দেয় সে দায়িত্বে পরিপূর্ণভাবে পালন করবে। তো এটাই হলো তাকওয়া পালন সর্ববিষয়। এদের মুত্তাকি এগুলি খেয়াল করে চলে। যাই হোক, সমাজ শুধু আমরা সংক্ষিপ্ত পরিসরে জান্নাতের পরিচয় বুঝতে পারলাম, জাহান্নামের পরিচয় বুঝতে পারলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, যে জান্নাত যেতে চায় সবাই, কিন্তু জান্নাত যেতে চায় ওই ন্যাংটা বাবা জান্নাত চায়, কিচ্ছু নাই, তার স্বামীকে নিয়ে আসছে, স্বামী বউকে নিয়ে আসছে, যে এখানে অনেক কিছু আছে। তো স্ত্রীর মুখ আছে, স্বামীর মুখ নাই, মুখ মাফি স্বামী। তো স্ত্রী বলছে আর কিছুই তো নাই ওর কাছে, যা আছে দেখাই যায়, বুঝেছেন। তারপরও দেখবেন যে মনে করো অনেক কিছু ওর কাছে আছে। একটা পাগল দেখলে কি খেদমত হয়, মানে মনে করে যে এটা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কোনোদিন এভাবে কাপড় খুলে থাকে নাকি? ওটা হয় ভণ্ড অথবা পাগল, তো ওখানে এত ব্যস্ত হওয়ার কি আছে? কিন্তু দেখবেন আমার দেশে এই মাজার পীর পূজা এতটাই মানে বেড়ে গেছে এবং ওলির শ্রদ্ধায় এতটাই মানে অতিরঞ্জন চলছে, এটা পাগলকে যদি দেখবেন যে তালা বাবা সারা শরীরে তালা ঝোলানো আছে, আর এমন হয়ে রয়েছে যে কয়েক মাস কি কত বছর থেকে গোসল করেনি, ওটা নাকি আল্লাহর ওলি। আমার ওস্তাদ হবে আব্দুল বদর সালাফি সাহেব, উনি মারা গেছিল, তখন অনেক মোটা দাদা ছিল, ওই সময় পূর্ণ যৌবনে ছিল। দুইজন যাচ্ছেন, উনি আর ওনার সাথে আরো মোটা দাদা। দেখে একটা ভণ্ড পীর, মহিলারা আর পা টিপছে, রাস্তায় বসে আছে উলঙ্গ সম্পন্ন। তখন এই আব্দুল হামিদ, এই ভণ্ড পীরটাকে একটা লাঠিতে ফেলে দিতে পারবে নিচে ডোবাতে, মানে নিচেই কিন্তু পানি ছিল, হ্যাঁ পারবো। যেই একটা লাথি দিছে, গড়তে গড়তে ওখানে যেয়ে পড়ে গেছে, আর মরিদ দৌড় মেরেছে। বুঝেছেন, শিরক বিদআত করলে সাহস কমে যায়। তো এই যে অনেক কিছু ছিল, তো লাথি খেয়ে যে পড়ে গেল, লাথিটাও তো এড়াতে পারেনি, এরকম শক্তি নাই। তো অনেক সময় আমরা মনে করি যে এগুলোর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। এক সভার সভাপতি বলছে
মানে ওলিদের কারামতি বলতে গিয়ে বলছে বাগদাদ একটা আল্লাহর ওলি ছিল, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকে আল্লাহর ওলি। কারণ ওখানে যে একটা বক্তা ছিল আমাদের মতো ওই মাদানি আলেম, তো বলছে সভাপতি সাহেব আলোচনাটা খুব সুন্দর হয়েছে, এক কাজ করা যায়, আল্লাহর ওলি যদি কাপড় খুলে হওয়া যায় তো আমরা শুরু করে দিই, আপনাকে দিয়ে শুরু করা হোক। মানে আল্লাহর ওলি যদি কাপড় খুলে হওয়া যায়, আপনি তো বললেন অলির ফজল যে অমুক অলি কাপড় ছিল না, তো আপনি দিয়ে শুরু হোক। শেষে লজ্জা পেয়েছে। আসলে চিন্তা করে দেন কি কথাবার্তা বলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার শরীরে এমনি সুগন্ধ সরত, এরপরে আতর ব্যবহার করত। যাওয়ার সময় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করতে হবে জানাতে চাইলে।